গুড মর্নিং স্টুডেন্টস, ডাবল স্টার পৌর হাই স্কুলের অনলাইন ক্লাসে স্বাগতম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আছি অনুকূল বাসার সহকারী শিক্ষক গণিত। আজকে দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম চ্যাপ্টারের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে সেট সম্পর্কিত অনেক তথ্যই বলেছিলাম এবং সেটের প্রকারভেদ, বিভিন্ন রকম সেটের বর্ণনা দিয়েছিলাম এবং একটি অঙ্কও করছিলাম। আজকে বইয়ের কিছু অঙ্ক আমরা সমাধান করব। তাহলে চলো শুরু করি। অনুশীলনী 1.1 এর 6 দাগে যে অঙ্কটা আছে আমরা ওখান থেকে শুরু করব। 6 দাগে আছে ভেনচিত্রে এ ও বি সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে। যদি n অফ a সমান n অফ b হয় তবে নির্ণয় করো x এর মান। পাওয়া গেছে n অফ a ইউনিয়ন b এবং n অফ b বার a। তাহলে এখানে প্রথমে বলছে কি যে ভেনচিত্রে যে এইগুলো লেখা আছে ওগুলো হচ্ছে উপাদানের সংখ্যা। অর্থাৎ প্রথমে যে লেখা আছে n অফ a তার অর্থ হচ্ছে a সেটের উপাদান সংখ্যা। এই যে n অফ a লিখলাম, এটা হচ্ছে a সেটের উপাদান সংখ্যা বলে। তাহলে আমরা ভেনচিত্রে যদি একটু খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে a বৃত্তের ভিতরে আছে হচ্ছে 3x এবং x, এই দুইটা আছে। তাহলে আমি n অফ a সমান লিখতে পারি 3x x, অর্থাৎ টোটাল উপাদান সংখ্যা কত আছে সেটা। আর n অফ b আছে কি, n অফ b আছে এর নিচে যদি আমি লিখি n অফ b x প্লাস b বৃত্তের ভিতরে আছে 2x প্লাস 8, 2x প্লাস 8 এইটা। এখন আমার একটা শর্ত দেওয়া আছে, সেটা কি? শর্তটা হচ্ছে n অফ a সমান n অফ b হয় তবে x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমার শর্তটা যেটা দেওয়া আছে যে n অফ a সমান n অফ b আমি লিখলাম। তাহলে এখান থেকে আমি দুটো এরকম সমান লিখব, 3x x সমান x 3x 8, বা এখানে হলো 4x, এখানে 3x 8, 4x 3x সমান 8, অতএব x সমান 8। তাহলে আমরা খুব সহজে এখান থেকে x এর মানটা বের করে নিলাম। এরপরে আছে যে n অফ a ইউনিয়ন b, অর্থাৎ a এবং b সেটের ইউনিয়ন করে যা উপাদান সংখ্যা হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা a ইউনিয়ন b বলতে বুঝি যে a বৃত্ত অর্থাৎ a সেট এবং b বৃত্ত অর্থাৎ b সেটের ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলোই আসবে ওটার ভিতরে। তাহলে এখান থেকে আমরা যদি লিখি n অফ a ইউনিয়ন b, এখান থেকে তাহলে আমরা সবগুলো উপাদান নিব 3x x 2x 8, এখান থেকে যদি যোগ করি 6x 8, আমরা একটু আগে x এর মান পেয়েছিলাম 6 8 8। তাহলে এখান থেকে আমরা একটা সংখ্যা নির্ণয় করে ফেললাম। একইভাবে আমরা গ দাগেরটাও করতে পারি। ওখানে আছে n অফ b বার a, অর্থাৎ b যে আছে কিন্তু a তে নাই, অর্থাৎ b থেকে a বাদ যাবে। তাহলে b বৃত্ত আছে হচ্ছে x 2x 8, সেখান থেকে যদি a বাদ দিই অর্থাৎ x টা যদি বাদ চলে যায় আমাদের থাকবে হচ্ছে 2x 8। এখানে আমরা লিখতে পারি 2x 8। এখানে আমি আবার এই x এর মানটা বসালাম, তাহলে 16 8 সমান 14। এখন আমরা পরের অঙ্কটা দেখি 7 দাগ। এখানে আছে u সমান a, একটা সেট দেওয়া আছে যে x ধনাত্মক পূর্ণ সংখ্যা। a সমান দেওয়া আছে যে 5 এর থেকে বড় হতে হবে x এর মান বা 5 এর সমান। b সমান দেওয়া আছে যে 5x 12, অর্থাৎ x এর সাথে 5 গুণ করলে সেটা 12 থেকে ছোট হতে হবে। এখানে আমার n অফ a
ইন্টারসেকশন বি এবং n অফ a প্রাইম ইউনিয়ন b এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে তালিকা পদ্ধতি করে নিতে পারি, যে 7 দাগের যে সেটগুলো আছে এগুলো তালিকা পদ্ধতি করে নিই। সার্ভিসের সমান দেওয়া আমরা লিখি দেওয়া আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যদি এটাকে তালিকা পদ্ধতি করি কি হবে, 1 2 3 4 এভাবে করে যতটুকু ধনাত্মক যায় আছে। আর a সেটের ভিতরে আছে a দেওয়া আছে হচ্ছে x outside x greater than equal 5, তাহলে এটা হবে 1 সরি 5 এর থেকে বড় বা 5 এর সমান, তাহলে 5 6 7 এভাবে করে যতটুকু যাওয়া যায়। এরপরে b সেট দেওয়া আছে x যেখানে 5x less than 12, 12 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা একটা করে দেখব যে x এর মান যদি প্রথমে 1 নিই তাহলে কি হবে, 5 থেকে 5 সেটা 12 থেকে ছোট, তাহলে আমরা এটা 1 নিলাম। 2 নিলে সেটাও ছোট থাকছে, 2 নিলাম, 3 নিলে তখন আর ছোট থাকে না, তাহলে আমরা আর নিলাম। এখানে তাহলে b এর মান আসলো 1 এবং 2। এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে যে a এবং b এর ইন্টারসেকশন নির্ণয় করতে হবে আগে। তাহলে আমরা a b ইন্টারসেকশন করি। a সেটে আছে হচ্ছে 5 6 7 8 করে একদমই ইন্টারসেকশন দিলাম 1 এবং 2। তাহলে দুইটার ভিতরে কোনো রকম মিল নেই, অর্থাৎ সাধারণ উপাদান নেই, তাহলে আমরা কি লিখব, ফাঁকা সেট। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারি যে n অফ a ইন্টারসেকশন b সমান 0, অর্থাৎ কোনো উপাদান যেহেতু নাই তাহলে আমরা তখন এটাকে 0 লিখে দেব। আর এরপরে আছে a প্রাইম ইউনিয়ন b, তাহলে আমাদের আগে a প্রাইম নির্ণয় করে নিতে হবে। আমরা যদি a প্রাইম নির্ণয় করতে চাই তাহলে আমাদের নিয়মে সার্বিক সেট থেকে a কে বাদ দিতে হবে, অর্থাৎ in থেকে a বাদ। তাহলে in সেটে আছে কি কি 1 2 3 4 এভাবে করে ডট ডট মাইনাস a সেটে আছে 5 6 7 8 দিয়ে ডট ডট। তাহলে দেখা যাচ্ছে কি 5 থেকে তার পরেরগুলো সবটাই বাদ যাচ্ছে, শুধু থাকছে কি 5 এর আগেরটুকু। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 2 3 4 এটা আছে। এবার এইটার সাথে a প্রাইমের সাথে আমাদের b কে ইউনিয়ন করতে হবে, অতএব আমরা লিখতে পারি a প্রাইম ইউনিয়ন b। হ্যাঁ ইউনিয়ন। তাহলে এখান থেকে 1 2 3 4 ইউনিয়ন b তে আছে 1 এবং 2, তাহলে ইউনিয়ন করলে কি পেলাম 1 2 3 4। এখানে তাহলে এখন যদি আমি উপাদান সংখ্যা দেখতে চাই যে n অফ a প্রাইম ইউনিয়ন b সমান কত, এখানে আমার যতগুলো উপাদান আছে তত হবে, অর্থাৎ 4টা উপাদান আছে, তাহলে 4 হবে। এরপর আসি 8 দাগেরটা। 8 দাগেও সার্বিক সেট দেওয়া আছে u, তারপরে a সেট দেওয়া আছে, b সেট দেওয়া আছে, একই ভাবে মানগুলো বের করতে হবে। এটা বাসায় দুটো একটু চেষ্টা করবা। এরপরে আমি 9 দাগের অঙ্কে আসি। এখানে আমাদের দুটো অঙ্ক আছে যে a বাদ a সমান ফাঁকা সেট, এটা আমাদের দেখাতে হবে। এতক্ষণ আমরা অঙ্ক করছি যে কোনো সেটের উপাদান দেওয়া থাকলে তখন কিভাবে করতে হয়। এখন এই ক্ষেত্রে আমাদের কোনো উপাদান দেওয়া নেই, তাহলে আমরা কি করতে পারি, আমরা এই ক্ষেত্রে একটা কাজ করতে পারি যে আমরা ধরে নিব, কি লিখব, মনে করি একটা উপাদান আমি ধরে নিলাম x, যেটা a বাদ a, এই সেটটার একটা উপাদান আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি যে x belongs to a এবং x not belongs to a, এটা আমরা লিখতে পারি যে a বাদ a দিয়ে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথমে ধরে নিয়েছিলাম যে x এই সেটটার একটা উপাদান, সেখান থেকে আমরা দেখছি
কিন্তু সে এই পরের সেটটার উপাদান না। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, এবং থাকলে আমরা সাধারণত, আচ্ছা তার আগে এটা একটু করে নিই, নট প্রাইম আছে যেহেতু প্রাইম দিয়ে এ প্রাইম দিয়ে, অর্থাৎ এইখানে নট বিলংস টু আছে আমাদের, অর্থাৎ এ সেটের উপাদান না। তাহলে এ সেটের উপাদান যদি না হয় তাহলে নিশ্চয়ই সে এ প্রাইমের উপাদান। আমরা যদি একটু ভেনচিত্রের উপাদান চিন্তা করি, এখানে এটা হলো এ, যে উপাদান এর ভিতরে নাই সেটা বাইরে আছে, তাহলে বাইরেরটা হচ্ছে এ প্রাইম আমরা বলতে পারি। তাহলে এখানে এটা লিখলাম বা দিয়ে x belongs to a, এবং থাকলে আমরা সাধারণত ইন্টারসেকশন ব্যবহার করি belongs to a prime। তাহলে x belongs to a intersection a prime। এখান থেকে আমরা দেখি কি যে a সেট এবং a প্রাইম এর একটা উপাদান হচ্ছে x। তাহলে a সেট এবং a প্রাইম অর্থাৎ বাইরে, এদের দুজনের ভিতরে সাধারণ উপাদান আসলে কি হতে পারে? সাধারণ উপাদান আসলে কিছুই না, অর্থাৎ এটা একটা ফাঁকা সেট। তখন আমরা লিখতে পারি এখান থেকে যে অতএব a বা a সাবসেট অর ইকুয়াল ফাঁকা সেট। একই ভাবে আমরা যদি আবার ধরি ঠিক উল্টা করে যে x belongs to ফাঁকা সেট, এখান থেকে আমরা লিখতে পারি x belongs to a intersection a prime, x belongs to a এবং x belongs to a prime, এবং দিয়ে x belongs to not belongs to a, তারপরে আমরা x belongs to a বা a লিখতে পারি। অতএব ফাঁকা সেট সাবসেট অর ইকুয়াল a বা ঠিক এই দুটো সমীকরণ থেকে, এখানে 1 নম্বর এখানে 2 নম্বর, এই দুটো সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে a বা a সমান ফাঁকা সেট। এটা আমরা ধরে নিয়ে প্রমাণ করলাম। এরপরে আমাদের খাওয়া দাগের একটা আছে, সেটাও আমরা একইভাবে এরকম ভাবে প্রমাণ করতে পারি। আমি 10 দাগের একটা অঙ্ক দেখাই। যে 10 দাগে যেটা আছে সেটা এখানে কোনো উপাদান আমাদের দেওয়া নেই, তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা প্রথম একটা উপাদান ধরে নিতে পারি। এখানে যেহেতু কোরাস গুণন আছে, আমি কোরাস গুণনের বিষয়ে গত ক্লাসে বলছিলাম যে উপাদানগুলো কিরকম আসে, এক একটা ক্রমজোড় আকারে। তাহলে আমরা যদি প্রথমে ধরে নিই 10 থেকে, যে মনে করি x, y belongs to a cross b intersection of b union আছে এখানে b union c, এটা একটা উপাদান ধরে নিলাম। তাহলে এখান থেকে বলতে পারি যে এই প্রথম উপাদানটা অর্থাৎ x, এটা হচ্ছে a সেটের উপাদান, আর y হচ্ছে পরের সেট অর্থাৎ এইটার উপাদান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x belongs to a, এটার ক্ষেত্রে লিখতে পারি কি y belongs to b, অথবা আমরা সাধারণত ইউনিয়ন থাকলে অথবা ব্যবহার করি belongs to c, অর্থাৎ y b অথবা c এর যে কোনো একটা উপাদান হতে পারে। এখান থেকে এবার এইটা আর এটার একসাথে করে সম্পর্ক তৈরি করব, অর্থাৎ b এখানে হচ্ছে অথবা x belongs to a আর y belongs to c, x, y এখানে belongs to a cross b অথবা x, y belongs to a cross c, এটা হলো। তাহলে এখান থেকে আমরা লিখছি কি দুটো একসাথে x, y belongs to a cross b union a cross c, এটা আমরা পেলাম। তাহলে আমরা তখন লিখতে পারি যে প্রথম যে সেটটা আমরা ধরে নিয়েছিলাম যার উপাদান, শেষ বেলায় এসে পেলাম এইটার উপাদান। তাহলে আমরা লিখতে পারি যে উপরের ওই সেটটা এইটার একটা সাবসেট, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ। একইভাবে আমরা যদি উল্টা ভাবে ধরি যে এই সেটের একটা উপাদান ধরে নিই, তো একইভাবে উল্টা ভাবে আমরা যদি করতে করি তাহলে তখন এই সেটের একটা উপাদান পাবো। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু প্রমাণ করে দিতে পারি যে এটা সমান।
তো এইভাবে যে সেটগুলোর উপাদান আমাদের দেওয়া থাকে আমরা সেগুলো একভাবে প্রমাণ করতে পারি, আর যেগুলো দেওয়া না থাকে তখন আমরা এইভাবে x এবং y ধরে এভাবে প্রমাণ করতে পারি। তো আজকের ক্লাসটা আমি একটি কাজ দিয়ে আর কি শেষ করতে চাই। এখানে বাড়ির কাজ থাকবে যে কোনো সেট এ বি ও সি এর জন্য দেখাও যে a ক্রস b ইন্টারসেকশন c সমান a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c। এটা তোমাদের ভাষার কাজ থাকবে। তো এ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই আশায় আজকে শেষ করছি।